তো এই একটি কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা সবাই অবগত আছেন। এটা প্রায় সময় এগুলো কথা প্রসঙ্গে বলা হয়। আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করলেন, পৃথিবী যখন সৃষ্টি করলেন, তখন যেহেতু আমাদের প্রয়োজনে যা যা কিছু লাগবে এগুলো আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন। একটা জিনিস খেয়াল করেন, যদি দিন আর রাতের সৃষ্টি না হতো, সময় যদি একরকমেই থাকতো, আল্লাহ সূর্যকে এই যে পরিভ্রমণ করাচ্ছেন, আপন কক্ষপথে সূর্য যে ভ্রমণ করতেছে, এটা যদি ব্যবস্থা না করতেন, সূর্য যদি উদয় হয়ে আবার আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যদি সূর্য যদি ডুবন্ত যদি না হতো, এভাবে রাত্রবেলায় যদি চন্দ্রের উদয় যদি না হতো, তাহলে দিন রাতের সৃষ্টি হতো না, সময়ের ব্যবধান হতো না। সময়ের ব্যবধান না হলে দিন রাত হবে না, দিন রাত না হলে মাস হবে না, মাস না হলে বছর হবে না, বছর না হলে যুগ হবে না। এক কথায় আমাদের কোনো হিসাব নিকাশের কোনো কার্যক্রমের ব্যবস্থা থাকবে না। এক কথায় পৃথিবী এক ধরনের অচলেই ধরতে পারেন। এটা নিজে নিজে কল্পনা করে দেখবেন। এর সাথে আমাদের জীবনের সিংহভাগ কার্যাদি এর সাথেই জড়িত। তাহলে এই ব্যবস্থাপনা যদি আল্লাহ না করতেন, সময়কে যদি আল্লাহ একই রকম রেখে দিতেন, স্থির রেখে দিতেন, তাহলে আমাদের জীবনটা অচল ছাড়া কিছুই চলবে না। তো সব কিছু অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবায়লা, আমি তোমাদেরকে বংশ বংশ সৃষ্টি করেছি, গোত্র ভাগ করে সৃষ্টি করেছি, এলাকা এলাকা ভাগ করে সৃষ্টি করেছি, বিভিন্ন বংশে তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন? লিতাআরাফু, যেন তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে একটা পরিচিতি ঘটে। যদি আমাদের যদি কোনো এলাকা ভাগ না থাকতো, জেলা ভাগ না থাকতো, গোত্র যদি ভাগ না থাকতো, সম্প্রদায় যদি ভাগ না হতো, তাহলে আমরা পরিচয়টা কেমনে দিতাম? সব যদি একই স্টাইলের হইতাম, একই রকম যদি হইতাম, তাহলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকতো না। তো এই জন্য আল্লাহ কোরআনে কারীমে দাগায় বলেছেন, তোমাদের প্রয়োজনে আমি দিন রাতেরও সৃষ্টি করেছি, মাসেরও সৃষ্টি করেছি। এভাবে তোমাদের প্রয়োজনে আমি তোমাদেরকে গোত্র বিভিন্ন বংশে বংশে আমি তোমাদেরকে শ্রেণীবিন্যাস করেছি, যেন একজন আরেকজনের পরিচয় দিতে। আমার বাড়ি অক্সিজেন সেটা বলার সুযোগ হয়েছে, আপনার বাড়ি হাটহাজারি সেটা বলার সুযোগ হয়েছে। যদি আল্লাহ যদি আমাদেরকে এভাবে বিভিন্ন স্থানে সৃষ্টি না করতেন, আল্লাহ যদি আমাদেরকে পরিচিতির মাধ্যমগুলো যদি সৃষ্টি না করতেন, তাহলে কিছু পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকতো না। তো সব কিছু আমাদের প্রয়োজনে আল্লাহ করেছেন। তো এই আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় মাস সৃষ্টি করেছেন 12টি। এটা আল্লাহ নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান আফি কিতাবিল্লাহি তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আমি পৃথিবী যখন সৃষ্টি করেছি তখন সঙ্গে আমি 12টি মাস সৃষ্টি করেছি। এখন আপনারা বলতে পারেন, হুজুর ইংরেজি শোন আছে, বাংলা শোন আছে, এগুলো তো নামটা পাল্টাই দিয়ে নেয়। শুধু কি পাল্টাইছি দি, ওই সামডা পাল্টাইলে তো আর বাঘ হয়ে যাবে না। শিয়াল একটা যদি সামডা একটা বাঘের সামডা পরে, এটা কি বাঘ হয়ে যাবে? তো ওই গায়ের রং যদি রং টং দিয়ে এমনি দোকান থেকে রং কিনে যদি শিয়ালের গায়ে যদি বাঘের রং করে দিই, এটা তো আর বাঘ হয়ে যাবে না। তো সামডা পাল্টাইলে তো নাম পাল্টাইলে, এগুলো তো নাম করছি আল্লাহর মূল জিনিসটাকে নিয়ে। কেউ জানুয়ারি ফেব্রুয়ারি করছে, কেউ ওই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় করছে, আর এদিকে আছে মুহরম সফর রবিউল বলে কিছু নামটা পাল্টাই দিয়ে দেয়। মূল জিনিস কেউ তো আর 12 মাসকে 15 মাস করতে পারেনি, কেউ তো আর 12 মাসকে 15 মাস করতে পারে নাই, কেউ তো আর 12 মাসকে 8 মাস করতে পারে নাই, পারবেও না কিয়ামতের আগে। তো যাই হোক, আল্লাহ 12টি মাস আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই 12টি মাসের পরিভ্রমণে আমাদের 1 বছর পূর্ণ হয়। সেই হিসেবে 1 বছর আমাদের থেকে অতীত হয়েছে, নতুন একটা বছর আমাদের জন্য শুরু হয়েছে। আল্লাহ যেন এটা আমাদের সকলের জন্য শুভ নববর্ষ হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সবাই বলুন যাক, সেই দিকে আর বেশি কথাবার্তা বলবো না। এটা আশুরার মাস, তো যেহেতু মুহররমুল হারামের 10 তারিখের আগে আমরা আরেকটা জুমা পাচ্ছি, এই হিসেবে আগামী জুমাতে
ইনশাআল্লাহ আমরা আশুরা সম্পর্কে কিছু আলোচনা করব। এটা শুহাদায়ে কারবালার স্মরণের মাস, যাদের রক্তের বিনিময়ে আমরা ঈমান ইসলাম পেয়েছি। এই বিশেষ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র সুলতানে কারবালা সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা কারবালার ময়দানে নিজের জানটা দিয়ে ইসলামের জানটাকে বুলন্দ করেছেন, মাথা দিয়ে ফেলছেন, কিন্তু ইসলামকে নিচে নামান নাই, ইসলামী জান্ডাকে নিচে নামান নাই। হাত চলে যাচ্ছে তারপরেও ইসলামী জান্ডা তুলে রেখেছেন, পা চলে যাচ্ছে তারপরেও ইসলামী জান্ডা তুলে রেখেছেন। এইভাবে নিজের জান চলে যাওয়ার আগে আগে জান্ডাটা আরেকজনের হাতে দিয়ে দিয়েছে যে এটা উঁচু থেকে নিচে নামাবো না। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই মরতে জানি, কিন্তু ইসলামী পতাকাকে নিচে নামাইতে জানি না। এই স্বভাব, এই চরিত্র, এই প্রেম প্রীতি, এই জজবা যতদিন মুসলমানের হাতেই ছিল, পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব মুসলমানের হাতেই ছিল। সুবহানাল্লাহ। আর যখন শুধু নামটা মুসলমান আছে, কাজ বলতে মুসলমানের কিছু নাই, তখন মুসলমানরা মার খেতে শুরু হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআনে কারিমে আল্লাহ বলেন নাই কিছু বাকি নাই। ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াক্তুলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়াকাতিলুল মুশরিকিন, এভাবে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। একাধিক আয়াতে কারিমার মধ্যে নামাজ যেভাবে আমাদের জন্য ফরজে আইন, রোজা যেভাবে আমাদের জন্য ফরজে আইন, হজ যেভাবে আমাদের জন্য ফরজে আইন, যাকাত যেভাবে আমাদের জন্য ফরজে আইন, এগুলো যেভাবে আমাদের জন্য ফরজ, জিহাদও সময় সাপেক্ষে সকলের জন্য ফরজে আইন। সবাই বলুন সুবহানাল্লাহ। বলকে নামাজ রোজার যদি জিহাদ করব না নামাজে যাব, এখন নামাজ পড়তে গেলে আমার জিহাদের ব্যাঘাত হবে, আবার জিহাদ করতে গেলে নামাজের ব্যাঘাত হবে, তখন কোনটাকে প্রাধান্য দেব? যে বন্দা আগে জিহাদ করো, জিহাদ থাকলেই নামাজ থাকবে, তোমার ইসলাম থাকলেই নামাজ থাকবে রে, ইসলাম থাকলেই তোমার রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, নামাজ পড়ে কজাও করতে পারবো। সবাই বলুন সুবহানাল্লাহ। দুইটা যখন প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, তখন কিন্তু নামাজকে আপাতত স্টপ রেখে আগে আমাকে যেতে হবে। আমার রসুল জিহাদের রত ছিলেন, ফারুক আজম জিহাদের রত ছিলেন, সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের মধ্যে জিহাদের রত ছিলেন। এমন তুমুল যুদ্ধ চলতেছে, আসরের নামাজ পড়ার কোনো মতেই সুযোগ পাচ্ছে না আসরের নামাজ পড়ার। কারণ আমরা যদি একটু নামাজের রত হয়ে যাই, শত্রুরা আমাদের উপর হামলা করে শেষ করে দেবে। এই সময় রসুলেরও আসরের নামাজ কদা হয়ে গেছে, সাহাবায়ে কেরামেরও আসরের নামাজ কদা হয়ে গেছে। যুদ্ধ বিজয়ী হওয়ার পরে আসরের নামাজ কদা আদায় করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তা আজকে মুসলমান কোথায় এসে গেছি একটু দেখেন। জিহাদ কাকে বলে? আল জিহাদু আল মুকাবালাতু বিল কুফফার লিইলাই কালিমাতিল্লাহ ওয়া শাররি দাফিল কাফারা ওয়া ইকামাতিল আমনি ওয়াস সালাম। আপনি যদি জিহাদ বলা হয়, এটা এমন যুদ্ধ যেটা অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করে আপনি আল্লাহর কলমাকে বুলন্দ করবেন, ইসলামকে প্রতিষ্ঠা করবেন, শান্তিকে প্রতিষ্ঠা করবেন। কাফের ইহুদি নাসারা তাদের যে হারাবি আছে, তাদের যে অত্যাচার আছে, মানুষের উপর যে জুলুম করতেছে তারা, এইগুলোকে আপনি হটিয়ে দেওয়ার জন্য জিহাদ করে পৃথিবীর বুকে শান্তি কায়েম করার নামেই হলো ইসলামী জিহাদ। এটাকেই বলা হয় যুদ্ধ। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু সহজ ভাষায় এটাই বুঝে নেন, আমাদের স্বাধীনতার 1971 সালে যদি এই যুদ্ধ না হতো, তাহলে আমরা তো পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্তি পাওয়ার, তাদের অনিষ্টতা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ আবার আমাদের ছিল না। ঠিক তদ্রূপ গত বছরও যেভাবে আমাদের যাই হোক আমাদের ক্ষমতা লুবি প্রত্যেকের কাছে তো এইভাবে যে এই দলেই ভাগ্য আমাদের খারাপ ঠাই স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু স্বাধীনতার বুক আমরা এখনও সুফল এখনও আমরা বুক করতে পারতেছি না। সবাই স্বাধীনতার কথা বলে বলে ক্ষমতায় এসে নিজের ক্ষমতাকে নিজের জন্য, নিজের বুক বিলাসের জন্য ব্যবহার করে, যার কারণে আমাদেরকে অন্যায় অবিচারের বিরুদ্ধে সময় সময় আমাদেরকে
প্রতিবাদে সামিল হতে হয়। তো গত বছরও সামিল হয়ে আমরা যে এই যে একটা অন্যায় বিচার থেকে বাংলাদেশকে মুক্ত করেছি, তো এটাও তো একটা সংগ্রামের মাধ্যম। তো এই জন্য সংগ্রাম মানে জিহাদেরই সংগ্রাম। যদি এটা ভালো দিকে হয় এটাকে জিহাদ বলা হয়, আর সংগ্রাম যদি খারাপের হয় এটাকে সন্ত্রাস বলা হয়। তো কাজ একটাই, যদি খারাপ উদ্দেশ্যে হয় আমি মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করতেছি, মারামারি করতেছি, এটা হলো সন্ত্রাসী। আর আমি মানুষকে জালেমদেরকে মারতেছি শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এটা হলো ইসলামী জিহাদ। একটা হলো সন্ত্রাস আর একটা হলো জিহাদ। জিহাদটা হলো মানুষের কল্যাণের জন্য, সন্ত্রাসটা হলো মানুষের ক্ষতি সাধন করার জন্য। এই জন্য সেটা হারাম। আর জিহাদ যেহেতু মানুষের কল্যাণের জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এটা ফরজে আইন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো দেখেন, আমরা যদি যতক্ষণ পর্যন্ত মুসলমান নিজেদের স্বকীয়তার উপর ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিল, ততদিন পর্যন্ত ইসলাম বিজয়ী ছিল। আর যখন মুসলমানরা এই প্রয়োজনের জিহাদগুলোকে বাদ দিয়ে, কাফের অত্যাচারের সঙ্গে লড়াই করাকে বাদ দিয়ে, তাদের সাথে হাত মিলিয়ে অন্যায়কে প্রতিষ্ঠা করেছে মুসলমানরা, এই থেকেই মুসলমানরা কাফের মুশরিকের কি হয়ে গেছে, দূষর গোলাম হয়ে গেছে, দূষর হয়ে গেছে। সংখ্যা বেশি লাগে না। ইসলামী জিহাদের মধ্যে কোনো যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল না, কিন্তু ছিল আল্লাহ রসুলের প্রেম, ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জজবা, ছিল সবার ঐক্যতা, ছিল সবার মধ্যে চেষ্টার প্রচেষ্টা। তখন আল্লাহ কি বলেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইনদিদিকুম। আমি আল্লাহ যখন তোমরা যদি তোমাদের চেষ্টা, তোমাদের যাটুকু সম্বল আছে, এতটুকু তোমরা যদি চেষ্টা করে তোমাদের অস্ত্র শস্ত্র যা আছে এইগুলো যদি তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যদি এক করে যদি সবাই অবিচল অটল হয়ে যদি আল্লাহ এবং রসুলের উপর যদি ভালোবাসা প্রেম প্রীতি অন্তরে ধারণ করে মানুষের কল্যাণ, মানবতার কল্যাণ, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যদি নামে পড়ো, এটা তোমাদের দায়িত্ব। এটা যখন তোমরা আদায় করেছো, তারপরে আমি আল্লাহ আমার সাহায্য নিয়ে তোমাদেরকে সাহায্য করার জন্য, আমার শক্তি নিয়ে আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবো। সবাই বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা তোমাদের দায়িত্ব যদি আদায় না করো, আমি আল্লাহ কাফের মুশরিকদেরকে দিয়ে তোমাদেরকে লাঞ্ছিত করাবো, অপমানিত করাবো, তাদের গোলাম বানিয়ে দুনিয়াতে রাখবো।